শীতের সকাল, অপর্ণা এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করি। তো এখানে দেখো চাটা আমার হয়ে গেছে, চা বলছি কফি তৈরি করছি। তো কফিটা প্রায় করলে দুধ দিয়ে করি, তো এখন আমি চা দিয়ে করছি। দুধের সংখ্যাটা কম, পাউডার দুধ, সেই জন্য আমি চা তৈরি করে কফিটা তৈরি করছি। আর ঠান্ডাতে কিন্তু কফিটা খেতে দারুণ লাগে, ঠান্ডাকালে কফিটা খাওয়াও কিন্তু। রাধে রাধে, হরে কৃষ্ণ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো চাটা এখানে ফুটছে, তো ফুটে গেলে এখানে কফিটা তৈরি করে নিয়েছি। তো কফি আর একটু পরোটা, রাত্রের পরোটা ছিল, তো ওকে দিয়ে আপাতত চা মানে হালকা ছোট্ট করে টিফিনটা করে নিচ্ছি সকাল সকাল। তো বিস্কিট, পরোটা, রুটি যেটা থাকে আধখানা করেও নিয়ে মোটামুটি ছোট্ট করে যে চাটা খাওয়া হয়, চাটা তো খালি পেটে খেলে ভালো লাগে না, আর চা খালি পেটে খাওয়াও চলে না, তো সেই জন্য তো চায়ের সঙ্গে কিছু একটু খেলে ভালো লাগে। তো এখানে দেখো, ওখানে কিন্তু বিছানা কাঁথা কিছু গোছানো হয় না, ওইটা গোছানোর কাজটা পরে। তো এখানে ছেলেরা স্কুলে যাবে বলে এখানে একটু ভাত করেছি, অল্প করে ভাত করেছি, কারণটা স্কুলে যাবে তো রুটি করতেও ইচ্ছে যাচ্ছে না, এত ঠান্ডা। তোমাদেরকে বাইরের কুয়াশাটা দেখাবো, বাইরের ওয়েদারটা দেখাবো, ঠিক আছে? এখন কিন্তু খুবই সকাল, বেলা হয়নি, তো বেলার দিকেও কুয়াশা থাকবে। তো অল্প করে ভাত করেছি, আলু সেদ্ধ, ভাত, পেঁয়াজ ভাজা আর ওই বেগুন ভাজা। তো রাত্রের বেগুন ভাজা রয়েছিল, আর আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা, ভাত যা দারুণ লাগে না, গরম গরম দারুণ লাগে। এখানে দেখো আমার পুজো পাঠ অনেকটা আগেই করে নিয়েছি। তো ঠান্ডা হোক আর কুয়াশা হোক আর যাই হোক, আমাকে সকাল সকাল স্নানটা করতে ভালোই লাগে, তবুও এখন আমার দেরি হয়ে যায়, এখন উঠতেই পারি না, এত ঠান্ডা, আমি ঠান্ডাকাল বরদাস্ত করতে পারি না, উঠতেও পারি না। তো দেখতেই পেয়েছো দোকানদানি এখনো খোলা হয়নি, আর কুয়াশা। চলো তোমাদেরকে ছাদ দেখে ঘুরিয়ে নিয়ে আসবো, ছাদ থেকে একটু কুয়াশাটা ভালোভাবে দেখাবো, ঠিক আছে? তো বাড়ির থেকে তো এতটুকু দেখা যায়, তো এতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরনো বন্ধুরা তো পাশেই রয়েছে, পাশে আছো, পাশে থাকবে জানি, কিন্তু নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার। আর ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক অবশ্যই করে করবে, ঠিক আছে? আর কমেন্ট করবে, তোমরা যে ভিডিওগুলো দেখবে তো তোমাদের কমেন্ট করবে, আমিও ভিডিও দেখে দিয়ে আসতে পারবো। তো এখানে দেখো সকাল সকাল ওই যে আন্টিটা ব্রেকফাস্ট তৈরি করছে, ওটা একটু ক্যাপচার করলাম। প্রচণ্ড ঠান্ডা, তো এখানে সব খাবার টাবার বেড়ে দিচ্ছি। তো যারা মানে যেখানে যাদের সব যাওয়ার দরকার সকাল সকাল, তো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে চলো ছাদে এসে গেছি, ঠিক আছে? তো এখন আর কথা বলছি না, দেখো না কেমন কুয়াশা, এটা একটু বেলার দিক হয়ে গেছে, ঠিক আছে? এটা 8টা, সাড়ে 8টা, প্রায় 9টা এরকম একটা করিব টাইমটা হয়ে গেছে। তো সেই টাইমটার মানে দেখো দোকানদানি কিছু কিছু খুলছে, একদমই অন্ধকার। তো ভোরের দিকে তো আরও অন্ধকার থাকে, মানে কি বলবো, প্রচণ্ড কুয়াশা, ভালো লাগে না। কবে যে শীতটা কাটবে, আমার শীতকাল একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো কাজ করতেও দেরি হয়ে যায়, সব কিছু কাজকর্ম করতে খুবই দেরি হয়ে যায়। আমার দেরি হয়ে গেলে না কাজকর্ম আমার একটু ভালো লাগে না, সব কিছু কাজকর্ম করে নিয়ে বসবো, ওটাই ভালো লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, আর আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগার মতোই ভিডিও দিই তোমাদেরকে। জানি না তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও, কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো, তোমরা অবশ্যই কমেন্ট করে একটু বলবে, ঠিক আছে? তো রেসিপিগুলো দিচ্ছিলাম কিছুদিন, তো রেসিপিগুলো এখন দিচ্ছি না, কারণটা হচ্ছে যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলে তো রেসিপি দিলে ওটাও একটু মানে ডিস্টার্বের মতো হয়ে যায়। তো সেই জন্য মাঝে মাঝে রেসিপি মানে ব্লগের মধ্যে রেসিপি একটা করে বুঝিয়ে দিই, মানে দেখিয়ে দিই। এখানে দেখো ছোট্ট পাখিটা কি সুন্দর কথা বলছিল, আওয়াজ করছিল, মিউট করলাম, কারণটা গান বাজনা বাজছিল, রোড দিয়ে ঘন্টি টন্টি বাজছিল, তো সেই জন্য মিউট করলাম। হ্যাঁ, এখানে পাখিটা কি সুন্দর কথা বলছিল, সেই জন্য ক্যাপচার করলাম। তো দেখো ভিডিওটা। যেহেতু আমার হচ্ছে মানে ডেইলি ব্লগ, তো মর্নিং টু নাইট ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি আমি, একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করি না করি সবটাই টুকরো টুকরো করে ছন্দ নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর এটা এডিটিং করতে কিন্তু খুবই কষ্ট হয়, ডেইলি ব্লগটা না এডিটিং করতে আমার কাছে খুবই কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, চলো তোমাদেরকে ভালোবেসে একটা করে ভিডিও ডেইলি গিফট দেওয়ার চেষ্টা করি, ভালোবেসে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে সব দিয়ে দিলাম, খেয়ে বেরিয়ে চলে যাবে। তো এরই মাঝখানে একটু ছাদে মানে গিয়েছিলাম, বললাম না ছাদে তোমাদেরকে দেখাবো চলো। তো এখানেও কথা বলছিলাম, কিন্তু ঠিক আছে কথাগুলো আমাকে সবটা মিউট করতে হচ্ছে, কারণ তো ঘন্টি বাজছিল, গান বাজছিল, পুজোর গান বাজছিল, ঘন্টি বাজছে, তারপরে হচ্ছে আমার মানে যখন ভিডিও
মানে কথা বলে বলে করি, তো আমার একটা এডিটিংয়ের সময় প্রবলেম হয়, কি একটা গঁ গঁ আওয়াজ হয়, তো সেই জন্য আমাকে সবটাই মিউট করে ভয়েস দিতে হচ্ছে। তো ওখানে আমার বড়মশাই ফুলকপি আলু কেটে দিয়ে গেছে, এখানে সবটাই বলে বলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সব বিছানা কাঁথা মেলা গোছানো হয়ে গেছে, এই দেখো এখানে কাঁচা ধোয়া করে নিয়েছি, তো মিলতে যাব সবটাই কথা বলছিলাম কিন্তু ওখানে। হ্যাঁ, তো দেখলাম যে এডিটিংয়ের সময় আমার প্রবলেম হচ্ছে, আমি আওয়াজটা শুনতে পাচ্ছি না, তো সেই জন্য আমি মিউট করলাম, মিউট করে তো ভয়েস দিচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। মেলামেলি করে দিয়েছি, মনে হচ্ছে রোদ বেরোবে। এই যে সূর্য মামা একটু দেখা দিয়েছে, তো মেলামেলি করে দিয়েছি সব। তো চলো এবারে নিচে যাই, রান্না বান্না ঝামেলা। কত কিছু কেচেছি দেখেছো, ঠান্ডা বললে তো হবে না, কাঁচাকুচি দেখি দেখি পাখি দেখতে বসছে, পাখি দেখতে বসছে। কুকি এই আয় আয়, ওই বাবা ওই বাবা ওই বাবা, ওই দেখে না বলতে হবে, এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো। আবার কোথায় যায় কোথায় যায় এইদিকে 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 এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো। Sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth. এখানে দেখো রান্না বান্না করতে বসে দিয়েছি। এখানে হালকা করে মানে ফুলকপিটা আলুটা ভাপিয়ে নিয়েছি, না ফুলকপিটা ভাপিয়ে নেওয়াটা ভালো। তো জলটা গেলে ফেলে দিয়েছিলাম, এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিয়েছি ভাজা ভাজা, আর এটা গ্রেটার দিয়ে ছুলে নেবো, ঠিক আছে। তো একটু গ্রেভি গ্রেভি করবো, কি পাতলা পাতলা ঝোল করবো না, তো সেই জন্য সব কিছুটাই ছুলে নেবো। ছুলে দিলে না পেঁয়াজটা বেটে নিলে ভালো হয়, কিন্তু বাড়ছি না, ওইভাবে গ্রেটার দিয়ে ছুলে নেবো, ওতেও করে সুবিধা হয়। তো এখানে দেখো, তো বললাম তো ছেলে স্কুলে যাবে, রেডি করিয়েছি, কিন্তু ছোট ছেলে স্কুলে গেল না। কারণটা হচ্ছে ওকে ঠান্ডা লাগছে। কি বলো তো, সব দিন তো আর সমান নয়। তো মাঝে মাঝে ওদের মনটা যে কি হয়, আমার নিজেরই ঠান্ডাতে বিরক্ত লাগে। তো বললো ঠান্ডা লাগছে আর কাশিও হচ্ছে ওর। তো সেই জন্য রেডি করে দিলাম, করে দিয়ে মনটা কি, ও বললো কি যাবো না, স্কুল যাবো না, ভালো লাগছে না, যাবো না, এই করছে। তো বললাম ছাড়। তো ওই জন্য হাফ টিফিনও ছিল, তো হাফ টিফিন ছিল, তো বললাম যেতে হবে না, ছেড়ে দে। অনেকবারই বললো, আমারও মনটা মানলো না, অতবার বলছি যখন, তো ছেড়ে দে। তো সেই জন্য রয়ে গেল। বললাম তো বাড়িতে পড়বি, তো বলে হ্যাঁ বাড়িতে পড়বো। সেই জন্য রান্না করাচ্ছিলাম আর পড়াচ্ছিলাম। তো খাইয়ে দাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম। তো কাশার পর না এতটা কুয়াশা, এত ঠান্ডা, তো সেই জন্য ওকে বললাম
দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদমই নর্মাল রান্না করলাম, কোনো কিছু আর ঝামেলা করলাম না। বললাম না শীতে কিছুই ভালো লাগে না, তো একটাই সবজি করলাম, একটু ভালো করে বাগিয়ে করলাম। তো দেখো একটা সবজি করলে একটু বাগিয়ে না করলে না সত্যিই ভালো লাগে না। ভাত দেখো দুপুর আমরা যেহেতু খেতেও বাঙালি, আমাদের তো এক টাইম ভালো হয়, পেট ভর্তি করে ভাত খেতেই হবে। তার জায়গায় সবজিটা যদি না ভালো লাগে বলো তো? ভালো লাগবে না। না তো কাজকর্ম করে আসার পর সবজি দিন মুখে লাগে, ভালো তো লাগবেই না, নিজেকেই খারাপ লাগবে। তো সেই জন্য দেখো একটু বাগিয়ে করেছিলাম, যাও সবজিটা টেস্ট হয়েছিল। তো যেমন থাকে পেঁয়াজ মূলো টুলো শসা টসা নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো তো ভাইয়েরা যে ফ্রুট জুসটা নিয়ে এসেছিলো ওটা সবাইকে দিয়ে দিচ্ছি ভাত খাওয়ার কিছুটা টাইম পর। তো এটা এসব জুস টুস তো দুপুরই খেতে হয় না, এমনিতেই রোদের বাহার যা সুন্দর, রোদের বাহার তো একদমই নেই নেপালে। তো ওটা সবাইকে দিয়ে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওখানে আমার বকু শোনার জন্য জুনো শোনার জন্য মক্কা এসেছে। এখন না মক্কায় পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা এখনই মক্কায় সিজন, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে দেখো সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যেতে একটু চা খেয়েছিলাম, ওটা আমি আর ক্যামেরা বন্দি করা হলো না। তো ভিড় ভাট্টার মধ্যে ছেলেরা থাকলে না আমি আর ক্যামেরা বন্দি না ফট করে করতে পারি না, বেশি করে আমার ছোটো ছেলেটা বাড়িতে থাকলে না আমি ক্যামেরা বন্দি কিছুই করতে পারি না। তো এখানে দেখো রাত্রিতে বড় মাছে অল্প কিছু চিকেন নিয়ে এসেছিলো, তো অল্প কিছু চিকেন আর দিনের একটু ফুলকপি সবজি পড়েছিল, তো রুটি আর হচ্ছে চিকেন। তো রাত্রে এইসব মিলিয়ে মিশে সবাই মিলে খাওয়া হয়ে যায়। আর রুটি দিয়ে তো অল্প অল্প হলেই হয়ে যায়, বলো দিনে একটু বেশি লাগে, রুটি দিয়ে অল্প অল্প হয়ে যায়। আর আমি বললাম না আমাদের চিকেনটা একটু বেশিই হয়, তো সবজির যা দাম, তো সেই জন্য বড় মশাইয়ের যুক্তি যে সবজি এত দাম দিয়ে খাবো কেন, পারলে এক পিস করে চিকেন দিয়ে ভাত করবে, রুটিটা খাবো, রুটিটা তো অল্প সবজি দিয়ে হয়ে যায় সেই জন্য, আর ভাত তো অল্প সবজি দিয়ে হয় না, না তো সেই জন্যই তো রাতে প্রায় আমাদের চিকেনই হয়ে যায়। তো যাই হোক ওখানে চিকেনটা হয়ে গেছে, এখানে মক্কাটা বুকুসোনাকে দুটোর সঙ্গে আধা আধা করে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আটাটাও মাখিয়ে নিয়েছি, বা রুটিটা করে নেবো, ঠিক আছে? তো চলো, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা, যারা ভিডিওটা মন দিয়ে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? এইভাবে সবাই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টের অনেক দরকার, আর সবাই সবার সাপোর্টের দরকার। আর আমি যদি তোমরা সাপোর্ট না করি তোমরাও কিন্তু এগিয়ে যেতে পারবো না। এই জিনিসটা এই প্ল্যাটফর্মটা এমন কেউ একাই এগিয়ে যেতে পারবো না কিন্তু, ঠিক আছে? তো রান্নাবান্না করে আমার কমপ্লিট। তো চলো এবার ডিনারের থালা রেডি করে নিয়ে যাক। তো বড় মশাই নিয়ে আসলো শুকনো মিষ্টি, তো শুকনো মিষ্টি নিয়ে এসেছে। আমি তো গুড় দিয়ে খাবো, যতই চিকেন হোক, চিকেন এমনি বসে বসে খাবো, কিন্তু আমার রুটিটা আমার ঝাল টাল দিয়ে ভালো লাগে না, রুটিটা আমার মিষ্টি দিয়ে ভালো লাগে। চিকেন তো খাবোই, চিকেন তো ভাগ বসাবোই, তো ওটা মুড়ি দিয়ে হোক তো এমনি হোক তো খাবো। তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে সুস্থ সাবধানে থেকো, ঠিক আছে? আর 2025 মানে নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক, সবার জন্য ভালো হোক, এটাই কামনা করছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করো, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সবাই শান্তিতে থেকো, সবাই আনন্দ ফুর্তিতে থেকো, ঠিক আছে? সবাই সবার পাশে থেকো, তো এটাই বলবো। তো আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি। আর ডেলি তো মর্নিং টু নাইট ভিডিও করছি, কিন্তু কি কন্টেন্ট দেবো, কি লিখবো, কি টাইটেল লিখবো, ভেবে ভেবে মাথা পাগল হয়ে যায়, কি যে লিখবো কিছু বুঝে উঠতে পারি না। তো সেই জন্যই মাথাটা আরও পাগল হয়ে যেতে হয়। রেসিপি ভিডিওগুলোতে কোনো টাইটেল দিতে কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু এই যে কী দেবো, মানে মর্নিং টু নাইট ভিডিওতে কী টাইটেল দেবো এটাই না বুঝতে, মানে ভেবে উঠতে পারি না। যাই হোক চলো, তো আজকের মতো টাটা বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সবার পাশে।